মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। মেদিনীপুর কলেজিয়েট মাঠ থেকে বিশাল শোভাযাত্রা করে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে আসেন জুন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কিছু নিয়ে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। পরিবার একটা স্ট্রং পরিবার, তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার, এবং আমরা সবাই, আমাদের দুই মন্ত্রী এসছেন, চন্দ্রিমাদি শশীদি এসছেন কলকাতা থেকে, এখানে আমার সব বিধায়করা ছিলেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, আমার এখানে প্রত্যুদাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন। সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ, ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা, মন থেকে কর্মীরা আজকে আজকে যে মনোনয়ন জমা দিতে গেছে জুন মালিয়া, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তাতে যে উৎসাহ মানুষের, কর্মীদের উৎসাহ তো আছেই, কিন্তু দুপাশের মানুষের যে উৎসাহ আপনারা দেখলেন রাস্তার দুধারে, এটা শুধু সময়ের অপেক্ষা। জুন মালিয়া 4 জুন বিপুল ভোটে বিজয় লাভ করবে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে। অবশ্যই অবশ্যই মিছিলে তো প্রমাণ, আশপাশের মানুষ সেটার প্রমাণ। এত উৎসাহ এই গরমে, নাচতে নাচতে সবাই এলো, অর্থাৎ আনন্দে একটা উৎসব যেন হচ্ছে, যেন এটা বিজয় উৎসব, এরকম একটা উৎসবের মেজাজে মানুষ এলো। এটাই তো প্রমাণ করে দেয় যে এখানে বিজয় এখন খালি সময়ের অপেক্ষা। অভিজিৎ চক্রবর্তী আজকে আক্রমণ করেছেন বাবা তুলে, একদম অভিজিৎ গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যে ওনাদেরকে বাবার টাকা, যে উনি লক্ষ্মীর ভান্ডার মতো এরকম একটা মন্তব্য করেছেন, মানে বাবা। আমি জানি না অভিজিৎ গাঙ্গুলি তিনি এই ধরনের কথা, এই ধরনের কুরুচিকর মন্তব্য কিভাবে করেন, এবং বাবার টাকা কারুরই নয়, আসলে মানুষের টাকা। মানুষ যদি বাবা হয় তাহলে বাবার টাকা, সেই বাবার টাকা মানুষের কাছে যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি আসলে এসব কোনোদিন আগে বোঝেননি, এখন ভাবছেন কিসের কি বলবেন। সুতরাং মানুষ সেটা দেখছে, আমরা তমলুকের মানুষ, তারা সিদ্ধান্ত যা নেবেন সেটা ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। এই ধরনের একটা মানুষের পক্ষে যে তারা সমর্থন জানাবেন না, সেটা একেবারে সেই সিদ্ধান্ত তারা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। না, আপনারা যেরকম বলছেন না রায়দান, ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হিয়ারিং হবে। আজকে একটা শুনানি আছে, আগের দিন একটা শুনানি হয়েছে, তারপরে আজকে এটা অ্যাডজার্ন হয়েছিল আজকে অবধি, আজকে একটা শুনানি আছে। তা সেখানে সিবিআই তদন্ত আগের দিনই স্থগিতাদেশ করে দিয়েছে। মনে রাখবেন, এই শুনানিটা একটা অন্তর্বর্তী শুনানি হয়, ফাইনাল শুনানি এর পরে হয়, আপনারা জানেন সেগুলো। কিন্তু যখন সংবাদ মাধ্যম লেখে, তখন যেগুলো লেখে সেগুলোতে একটু মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এটা আবার আজকে শুনানি আছে। দেখুন, আমাদের যথেষ্ট আস্থা আছে মাননীয় সুপ্রিম কোর্টের ওপর। আমরা দেখব কি বলছেন সুপ্রিম কোর্ট। পান্ডুয়াতে আবার বিস্ফোরণ, একজন মৃত, দুজন আহত, ভোটের আবহে কেন এরকম? না, বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে, কারুর কোথাও কিছু হয়ে থাকে, আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের, নিমাই দাস কি তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে, এবং কোথায় কি হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত যারা করবেন সেটা দেখবেন, শাস্তি যদি যার প্রাপ্য তার শাস্তি হবে। কোথাও কি স্টেট এজেন্সি ফল করছে? না না, স্টেট এজেন্সির প্রশ্ন নয় এটা স্টেট এজেন্সি কোথাও ফল করে না। মানে স্টেটের না না, কেন স্টেট পুলিশের ইন্টেলিজেন্স ফল করবে? এত তো অন্য ইন্টেলিজেন্স ঘুরে বেড়াচ্ছে, তাদেরও কি ফল করছে? তাহলে ফলের কোনো প্রশ্ন নয়। সুতরাং যদি কোথাও কেউ মজুত করে থাকে, তাহলে সেটা নিশ্চিতভাবে তদন্তের একটা বিষয়, সেটা দেখবে স্টেট পুলিশই তো যা করার করছে, যাদের ধরার কথা তাদের তো স্টেট পুলিশই ধরছে, স্টেটের সিআইডি তাদের যে গোয়েন্দা বিভাগ সেইটা দিয়ে কাজ করছে। সুতরাং স্টেট পুলিশের কোথাও কোনো তাদের গাফিলতি এটা আমরা মনে করি না। সুতরাং যা করবার করা হচ্ছে, যে দোষী সে শাস্তি পাবে, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যপাল আবারও বলেছেন যে তার রাজভবনের যে ম্যাটার, সেই শুনুন, আমি মাননীয় আরে আমার তো ঢোকার বারণ, উনি করলেই তো আর সংবিধান আমার ঢোকার বারণ করে দেয় না। উনি আমার সাথে কথা না বলতে পারেন, সেটা ওনার প্রেরোগেটিভ, কিন্তু
বলছেন, এটা কি উনি বলতে পারেন? সংবিধান ওনাকে এই ক্ষমতা দিয়েছে? উনি কি সর্বেসর্বা হয়ে গেছেন নাকি? বিজেপি বা শাসক বিরোধী মিছিলে গেলেই শাসকের কোপে পড়তে হবে, কেশপুরের বাসিন্দাদের এরকম একটা অভিযোগ। না, এটা আমি মানি না, এটা আমি মানি না। কে বলছে আমি জানি না। আমাদের বিরোধী মিছিল তো হচ্ছে, আমাদের এখানেই তো হয়, আর কোথায় হয়? আর কোথাও যে কেউ করতে গেলে তাদের ওই বাধার সম্মুখীন হতে হয়। এখানে কিছু সবাই এখানে করেছে, কেন এখানে প্রার্থীরা মনোনয়ন জমা দেয়নি?